গুড ইভিনিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে একটা স্পেশাল ডে, কি বলতো আজকে? তো তোমরা আমাকে অনেক 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 উইশ করেছো, আমাকে আর সৌরভকে। তো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আর আজকে হচ্ছে 12 ডিসেম্বর, আজকে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি। 2014-এ আমাদের আজকের দিনে রেজিস্ট্রি হয়েছিল, ঠিক আছে? তো আজকে একটা স্পেশাল ডে। তো কিন্তু বাড়িতেই আছি, কোথাও যাইনি, কোথাও সেলিব্রেট করার মতো কিচ্ছু না। কি আছে বাবা? এই দেখো ডলু এখানে আমার মেকআপ ফিক্সারটাকে নিয়ে খেলছে, দেখেছো? একদম ফুল জামা প্যান্ট পরে একবারে ভদ্রমহিলা হয়ে গেছে। দেখো আমার মেকআপ ফিক্সারটাকে হাতে নিচ্ছে, এটাকে খুলছে আর লাগাচ্ছে। কি করছো? না কিছু না। হ্যাঁ তুমি কি করছো মা? হ্যাঁ তুমি কি করছো মা? তুমি এটা কি করছো বাবা? হ্যাঁ কি করছো এটা? তো যাই হোক, আজকে সকাল থেকে অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছু প্ল্যান ছিল বলতে কোথায় যাব। সৌরভ প্রথমে বলেছিল যে চলো কোথাও আজকে ঘুরে আসি, কোথাও গিয়ে লাঞ্চ করে আসি। আমাদের অ্যাকচুয়ালি আজকে ইচ্ছে ছিল যাওয়ার আইটিসি রয়্যাল বেঙ্গল, কিন্তু ফোন করা হলো, ওরা বললো যে 16 ডিসেম্বর অবধি ফুল বুক আছে, সেই জন্য আমরা যেতে পারবো না। তারপরে JW ম্যারিয়ট ফোন করা হলো, ম্যারিয়টও যাওয়া হলো না। তারপরে হিসেব মতো আজকে বাবাকে নিয়ে সৌরভে একটু দিশা গেছিলো, মানে ঘুরে আছে দিশাটা আছে ওখানে চোখ দেখানোর জন্য। এবার ম্যারিয়টের যে টাইম, সেই টাইমের সাথে আমাদের ম্যাচ করলো না। অতএব আমরা বললাম যে তাহলে কি করা যাবে, বাড়িতেই থাকা হোক। আর আজকে সৌরভ আর দুদিন ধরে বলো না, ওয়াইফাইটা এত প্রবলেম করছিল না, ফোন করে মানে একটা ভিডিও আপলোড করতে এত টাইম লেগে যায়, মানে রেন্ডারিংয়ে বসালে যেটা 1 ঘন্টায় হয়ে যাবে সেটা 2-3-4 ঘন্টা লেগে যাচ্ছে। সেদিনকে তো বসালাম 7 ঘন্টা সময় লেগে গেল। ধুর, আজকে আর ভিডিওই আপলোড করব না। ওই জন্য করলাম, নতুন করে রাউটার কিনতে হলো। রাউটার কিনে আমাদের বাড়ির পাশে একজনের পুজো হচ্ছে, আজকে তো স্যাটারডে, ওই জন্য কি শনি রাজার পুজো হচ্ছে। তো আজকে মা বললো দুপুরবেলা থেকে যে কি স্পেশাল বানাবো, বলে না কিচ্ছু স্পেশাল বানাতে হবে না, আজকে তো রেজিস্ট্রি অ্যানিভার্সারি, সেরকম তো আজকে স্পেশাল কিছু না, অ্যানিভার্সারির দিন হবে একদম জমিয়ে। আমাদের ইচ্ছাই আছে অ্যানিভার্সারির দিন আমরা ম্যারিয়ট বা তোমার আইটিসি রয়্যাল বেঙ্গলে 1 নাইট স্টে করবো। মানে 1 নাইট স্টে মানে নাইটে তো স্টে করতে পারবো না, ওই সকালবেলা 11:30-11টার দিকে গিয়ে আমি, মা, সৌরভ, ডলু সবাই মিলে যাবো। বাবা তো যেতে পারবে না। আর তোমরা একদিন জিজ্ঞেস করেছো বাবা কোথাও যায় না, বাবা কোথাও যেতে পারে না গো, কারণ বাবার স্পাইনালে অপারেশন হয়েছে তো। আর বাবা বাইরে একদম এইসব পছন্দ করে না, এইসবের জন্য আমার মা ভীষণ পছন্দ করে ঘোরাফেরা, খাওয়া দাওয়া। বাবা বলে তোরা যা আনন্দ কর, ডোনা ভিকি বাবা আমার কাছে থাকুক। দিয়ে তারপরে আজকে ঠিক হলো হঠাৎ যে চলো তাহলে মন্দার একটা গাড়ি বুক করি, মন্দারমণি যাবো আর চলে আসবো। আমার পাগল হয়ে গেছো? সৌরভ তখন বলছে, তখন অলরেডি 11:30-12টা বেজে গেছে। আমার কোনো মতেই যাওয়া হবে না, বাড়িতে বাচ্চা, তারপর কাজে আসবে সব। ওই জন্য রাতে আজকে মা স্পেশাল ডিনার বানাচ্ছে আমাদের জন্য। আর আজকে সৌরভ আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে অ্যানিভার্সারি, কিন্তু আনফর্চুনেটলি আজকে ডেলিভারি দেয়, মানে আসেনি, কাকুটা দিতে আসেনি এখনও, যদিও টাইম যায়নি এখনও, রাত 9টা পর্যন্ত একটা ডেডলাইন আছে, দেখা যাক কী হয়। আজকে রাতে ডিনার হচ্ছে, স্পেশাল ডিনার হচ্ছে ডাল পুরি আর নতুন আলুর দম, আর কিচ্ছু না, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর গতকালকে নিউ মার্কেট গেছিলাম। ডলু কি করছিস? গতকালকে নিউ মার্কেট গেছিলাম, নিউ মার্কেট থেকে বেশ কিছু জিনিস কিনে এনেছি, তো চলো সেগুলো দেখাই। আর কিছু ক্যান্ডেলস কিনে এনেছি, তো সেইগুলো দিয়ে একটা ছোট্টখাট্টো ডেকোরেশন করব। কি ডেকোরেশন করব তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে ভিকি শুয়ে আছে, ভিকি, ও ভিকি। আর এই দেখো আজকে সৌরভ এই কার্পেটটা কিনে এনেছে, দাঁড়াও লাইটটা জ্বালাই নাহলে দেখতে পাবে না। এই দেখো এই কার্পেটটা কিনে এনেছে, কারণ আমাদের যে কার্পেটটা ছিল একটু ছোট ছিল কার্পেটটা,
সেই জন্য একটা বড় কার্পেট নিয়ে এসছে। আর সেন্টার টেবিলটা এইখানে রেখেছিলাম, এইখানে রেখেছি। হিসেবের মতো সেন্টার টেবিল সবার মাঝখানে থাকে, কিন্তু আমার তো ডলুর জন্য রাখার উপায় নেই। ওই দেখো মহারানী চললেন, মা এখন রান্না করছে আর ও এখন চললো মায়ের কাছে ঘুরঘুর করতে। চলে এসো চলে এসো, কামে। আর আর দেখো দেখাচ্ছি, হিসেব মতো একটু পরেই আমি এই সেন্টার টেবিলটাকে এইখানে গার্ড করে দেবো। তো কেন গার্ড করব দেখাচ্ছি। আর কালকে এইখানে একটা বুদ্ধার ফ্রেম লাগবে, তো সেটা কালকেই দেখাতে পারবো। আর এই দেখো ডলুর জন্য জনসন থেকে এইগুলো পাঠানো হয়েছে। এই যে ওই দেখো, দেখেছো মা বলছে, ওই দেখো এগুলো আমি ফেসবুকে একটা পেজ ফলো করি, সেখানে ফর্ম ফিল আপ করেছিলাম। সেই ফর্ম ফিল আপ করার পরে এখানে এগুলো পেয়েছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এইবার দেখো কি ডেকোরেশন করেছি। এইটা আমি আজকে সকালবেলা সৌরভকে দিয়েছি। এটা সুন্দর হয়েছে না বলো? আর এটা আমার আর সৌরভের ফটো। আর এই ক্যান্ডেলসগুলো এখানে ডলুর ক্লিপ গাডার সব রাখা আছে। এই ক্যান্ডেলসগুলো কালকে কিনে এনেছি সিটি মার্ট থেকে। আর হিসেব মতো এইটা এইখানে রাখার কথা, কিন্তু ডলুর জন্য ওইটার ওইখানে থাকছে না। আর এই দেখো আজকে এই গাছটা কিনে এনেছি, ঠিক আছে। তো চলো একটু ছোট্টখাট্টো একটু ডেকোরেশন করি। দাঁড়াও লাইটটা আগে অফ করি। এই দেখো এই জায়গাটা আমি এইভাবে সাজিয়েছি আপাতত। এটা হচ্ছে ফেরি লাইটস। এটা 5 ফিটের একটা লাইট, না 5 মিটার, সরি 5 ফিট না 5 মিটার। আর ফ্লাওয়ার্সগুলো দেখো, ফ্লাওয়ার্সগুলো দেখো এইরকম একটা স্ট্যান্ডেই করে দিয়েছি, কারণ কিছু করার নেই। আর মায়ের পছন্দের এখানে একটা বেদানা আর একটা স্ট্রবেরি গাছ লাগানো হয়েছে। এগুলো সব সিটি মার্ট থেকে কিনেছি। তো কেমন লাগছে এটা বলো। আর ফেরি লাইটসগুলো তো আসেনি, সেই জন্য আরগুলো কিছু করতে পারছি না। আর এই স্টিকগুলো দাম নিয়েছে 300 করে। রেড কালার, ইয়েলো আর হোয়াইট। এই দেখো কি করছে দেখেছো? ওর জায়গায় কিচ্ছু কোনো জিনিস রাখার উপায় নেই। হাত দেবে না, হাত দেবে না, একদম হাত দেবে না। এদিকে চলে এসো, এসো 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 এসো। তাহলে একটা জিনিস দেবো, চলে এসো, একটা ভালো জিনিস খাওয়াবো। আর এই দেখো এখানে মা করছে ডাল পুরির প্রিপারেশন, ঠিক আছে। এখানে ডাল পুরির প্রিপারেশন হচ্ছে। আর এই যে নতুন কড়াই, এই যে মা এখানে রান্না করছে। অ্যাজ ইউজুয়াল চুল বাঁধেনি, চুল আজরাইনি। আর চুল বাঁধে কে বলো? রান্না করে সকালে ঢুকে বসে আছি। আর এই দেখো সৌরভ আসছে। আসো আসো আসো। আমাকে অ্যানিভার্সারিতে কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি আমাকে অ্যানিভার্সারির গিফট। ও নিজেকে নিজে অ্যানিভার্সারি গিফট বলছে। না না গো, দিয়েছে, খুব সুন্দর একটা গিফট দিয়েছে। ওই দেখো আমার মাথাটা কেটে যাচ্ছে ক্যামেরায়। আচ্ছা, আচ্ছা, এই এই এবার ঠিক আছে। এই স্পাইকি চুলগুলো দেখা যাচ্ছে। না ও সুন্দর আমাকে একটা অ্যানিভার্সারি গিফট দিয়েছে, কিন্তু আজকে আসতে পারলো না। আসুক তারপর তোমাদেরকে দেখাবো কি পেলাম। এখন বলছি না, খুব সুন্দর একটা জিনিস, সব মেয়েদের একটা পছন্দের জিনিস, খুব পছন্দের জিনিস। পাপাকে দেখাও। আচ্ছা পাপাকে দেখাও। কি এই যে এইটা হচ্ছে ফ্যামিলি ফটোগ্রাফ, তাই না? ফ্যামিলি। এই যে এই যে পড়ে যাবে। কি করছে দেখেছো? কি করছে মাম্মা? বলি বাবালে বাবালে, ঘুম তো নেই চোখে, লজ্জা, আবার লজ্জা। এটা সবাইকে একটু হাই বলে দাও, হ্যালো করে দাও, এটা হ্যালো করে দাও, বাই করে দাও। বলো আমি ভীষণ দুষ্ট হয়ে গেছি, আমি দিন দিন আরো করছি। লজ্জা লজ্জা। তোমরা অনেকদিন ধরে বলছিলে সৌরভ কোথায়, সৌরভ কোথায়, সৌরভকে দেখতে পাচ্ছি না। এই হচ্ছে সৌরভ। অনেকে রিকোয়েস্ট করেছে যে তোমার আমার লাভ স্টোরিটা শেয়ার করতে।
ঠিক যেন লাভ স্টোরি। না না করবো, খুব শিগগিরই শেয়ার করে। দেখো তুড়ি দিচ্ছে, দেখেছো? ঠিক যেন লাভ স্টোরি। দেখো তুড়ি দিচ্ছে। তুইটা দেখাও, ভালো করে দেখাও। হ্যাঁ, দেখো ঠিক যেন লাভ স্টোরি। লাভ স্টোরি শেয়ার করবো আর পরে গিয়ে কি শট, কি শট! ওই দেখো, আরে আমার মেকআপ ফিক্সারের বটলের মুখটাকে খুলেছে। কত খেলনা সৌরভ কিনে দিয়েছে। এই দেখো সেদিনকে এইটা কিনে এনেছে, ডোরেমন। ডোরেমনের অবস্থা। ওই দেখো হ্যালো করছে। হ্যালো 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 বলে দাও। কি করছো তুমি? হ্যাঁ হ্যালো। কে? ডলু? কে ডলু? হ্যাঁ ডলু কি করেছে? হ্যালো। ডলু কি দুষ্টু করেছে? ডলু মুখে দেয় না। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ কে? ডলু? হ্যাঁ ও কি করছো? বাবা, ডলু হ্যালো। হ্যাঁ হ্যালো। এখনকার বাচ্চাদের না কিছু শেখাতে হয় না। দেখো ওই আর্সেলান আমিনের বিরিয়ানি খেয়ে গিয়ে অবস্থা। মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না। কাকে ফোন করছো তুমি? তুমি সবাইকে বলো হ্যালো, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ কেমন আছো, কেমন আছো বলো। আমাকে কতজন মিস করছো বলো তো, বলো আমাকে কতজন ভালোবাসো। হাত তোলো তো শিগগিরই, তাড়াতাড়ি করে। একটা কিসি করে দাও, করে দাও। একটা ফ্লাইং কিস দিয়ে দাও। ওই দেখো ফ্লাইং কিস দিচ্ছে। বাহ বাহ বাহ, গুড গার্ল। হ্যাঁ আচ্ছা এইটা আচ্ছা, একটু ভালো করে ফ্লাইং কিস দিয়ে দাও। এরকম করে দাও, মাফ করে দাও। আর ভালো করে ফ্লাইং কিস দিয়ে দাও। আচ্ছা কিরম করে ঘুম পাড়াও একটু দেখিয়ে দাও, কিরম করে ঘুম পাড়াও। হ্যাঁ বাহ বাহ বাহ, গুড গার্ল। আর একে কেমন করে ঘুম পাড়াও, একে কেমন করে ঘুম পাড়াও দেখিয়ে দাও। একে কেমন করে ঘুম পাড়াও। আচ্ছা এরকম করে হামি খেয়ে হ্যাঁ এইভাবে ঘুম পাড়ায়। আর একে কিভাবে ঘুম পাড়াও, একে কিভাবে ঘুম পাড়াও, একে কিভাবে ঘুম পাড়াও, কিভাবে ঘুম পাড়াও দেখি তো, দেখি তো, দেখি দেখ তো কিভাবে ঘুম পাড়াও শোনা। রোলো এ রোলো, একটু দেখিয়ে দাও। এই তো এগুলো সব সেলাই করতে হবে। দেখো না এখান থেকে সব তুলোগুলোকে বার করছে আর মুখে লাগাচ্ছে। এই রোলো, এই যা টাকা 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 না শোনা, আমি তোকে একটা জায়গায় নিয়ে যাবো, টাকা নিয়ে যাবো। এটা তো আমার দিকে টাকা। একটু ফ্লাইং কিস দিয়ে দাও, তুমি একটু ফ্লাইং কিসই দিয়ে দাও। ডলাই, ও ডলাই একটু ফ্লাইং কিস দিয়ে দাও শোনা, একটু ফ্লাইং কিস দিয়ে দাও। একবারের বেশি কোনো জিনিস দুবার করবে না। একটু ফ্লাইং কিস দিয়ে। আবার এগুলো খোলে না বাবা, এগুলো মুখে দেয় না। দাঁড়া, কি করছিস? আচ্ছা কিরম করে ঘুম পাড়া দেখিয়ে দাও। কিরম করে ঘুম পাড়া। আবার এইটাই হাত দিচ্ছে। একটু হামি খেয়ে দাও, একটু হামি খেয়ে দাও। হ্যাঁ সব 2 মিনিটের জন্য, সব 2 মিনিট। ওই বাবা রে, যতই খেলা দাও যাই করো 2 মিনিট, 2 মিনিট। সোনার মাটা অনেক কিছু শিখে গেছে গো, অনেক শিখে গেছে, খুব পাকা বুড়ি হয়েছে। ছাদে উঠলে পরে নিজে নিজেই সিঁড়ি দিয়ে উঠে পড়বে, আর কাউরির তোয়াক্কাই করে না। উফ অনেক বড় হয়ে গেছে। আর আমাদের কি দরকার, দরকার নেই। আমরা সব বুড়ো হয়ে যাচ্ছি, ওদের কাছে বুড়ো হয়ে যাচ্ছি, তাই না? তো চলো এখন একটু ঘরটা সুন্দর করে সাজিয়ে নিই, ঠিক আছে? তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে আমার সাজানোটা। তোমাদের এরকম কিছু হলে পরে তোমরাও একটু সাজিয়ে নেবে। হ্যাঁ এই দেখো সৌরভ এখানে কি মটরশুঁটি ছাড়াচ্ছে, কিসের জন্য? আলুর দম, আলুর দম। বলো তুমি কিছু বলো, সবাই তোমার বলার জন্য ওয়েট করে থাকে। কি আর বলবো, না বলো। আমি কড়াইশুঁটি ছাড়াচ্ছি, আলুর দম বানাবো। আলুর দম তুমি ভালো হয়েছে, আলুর দম বানাবো। সবাই দেখছো কি সুন্দর মটর বেরোচ্ছে পটপট পটপট করে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've
town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. তো কেমন লাগলো ডেকোরেশন আমায় কিন্তু অবশ্যই জানিও। এই ছোট্ট করেই করলাম, এখানে দেখলে তো করলাম, এখানে ডলু সব ধরে টানাটানি করছে, কি করে করবো বলো, আগুন ফাগুন বাই চান্স যদি লেগে যায়। আর টেবিলটা এইভাবে ডেকোরেট করেছি, আর কি করবো বলো, বাড়ি কোথাও তো যেতে পারলাম না, কোথাও গেলে না। সেখানে একবার বারবিকিউ নেশনে গেছিলাম, সেখান থেকে ওরা কেক রিপ্রেজেন্ট করেছিল, কেক দিয়েছিল, খুব মজা হয়েছিল। তো জাস্ট এইটুকুই একটা অ্যারেঞ্জমেন্ট করলাম। ডলু সব ধরে ধরে টানাটানি করছে, নাহলে আমার সেন্টার টেবিল এতক্ষণ আমি খুব সুন্দর করে ডেকোরেট করতাম। কি করা যাবে, কিছু করার নেই। ঠিক আছে, আজকে কেক টেক কাটা গেলে বেশ ভালো হতো, তাই না? কিন্তু আমাদের সামনেই ওয়েডিং অ্যানিভার্সারি আসছে, আর ডলুর তো জন্মদিনে কেক আসছে, হিউজ কেক। ঠিক আছে, তখন তোমরা দেখবে। তোমরা অনেকেই বলেছো ডলুর বার্থডে ভিডিও দেখার জন্য ওয়েট করে আছি। আজকে 12 তারিখ, আর জাস্ট 6টা দিন বাকি। 19 তারিখে হবে আমাদের বাড়িতে সেলিব্রেশন, আর 20 তারিখে হবে বিয়ে বাড়িতে। ঠিক আছে, তো এখন রাখছি। ডোনা ভিকি ববদের খাওয়াবো, ওদেরকে ডলুকে খাইয়ে নিই, দিয়ে তারপরে মা কি করছে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। এই দেখো, আমি আস্তে আস্তে কথা বলছি, ডলু এখানে ঘুমাচ্ছে। আমি একটু সাজুগুজু করলাম, কারণ সৌরভ কেক নিয়ে এসছে। তখন আমি তোমাদেরকে বললাম না যে আজকে একদিনে কেক কাটা উচিত ছিল, নিয়ে কেক নিয়ে চলে এসছে। তো কী কেক এনেছে কিন্তু আমি এখনও খুলে দেখিনি। দেখবে এইভাবেই প্যাকেট করা আছে, এইভাবেই প্যাকেট করা আছে। প্যাকেটটা কিন্তু এখনও খুলিনি, খুলবো। আর আমি এইরকম একটা আউটফিট পরেছি, কি পরেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ইয়াররিংসটা আমাকে মা এবার পুজোর সময় নিউ মার্কেট থেকে কিনে দিয়েছে। আর এই যে ড্রেসটা আমি পরেছি, এই ড্রেসটা 2018-তে মা আমাকে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে কিনে দিয়েছে। আর এর সাথে এই দুপাট্টাটা নয়, কিন্তু এর দুপাট্টা একদম প্লেন পিঙ্ক কালারের একটা। তো ড্রেসটা তোমরা একটু দেখো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। কিছুই করিনি গো, আরে আইব্রাও করা নেই। এই 16 তারিখে যাবো, সেই জন্য আর কিছু করিনি, অনেক দিন করা হয়নি। বা আইব্রাও না করা থাকলে ঠিক ভালো লাগে না, তাই না? তো এখন কিছু ভিকি বনু ঘুমাচ্ছে, খেলছে এখানে ভিকি। ওদের সব খাওয়া দাওয়া কমপ্লিট, মায়ের কাজ অলমোস্ট অনেকটা কমপ্লিট। ঠিক আছে, তো ডলু এখানে এখন একটু ঘুমিয়ে নিক, তারপরে ডলুকে নিয়ে আমি ফটোশ্যুট করব। তারপরে এখানটা সুন্দর করে সাজাবো উইথ ডলুর ন্যান। আর তোমরা অনেকে জিজ্ঞেস করছো ডলু ডেক্সোল্যাক খায় কিনা। ডলু ডেক্সোল্যাক খায় না, ডেক্সোল্যাকের কোটোটা, কিন্তু এটা ন্যান আছে। ঠিক আছে, ড্রেসটা কেমন আর কালারটা কেমন কিন্তু অবশ্যই জানিও। ক্যামেরাম্যান আছে সৌরভ, ও রেডি অলরেডি হয়ে গেছে। মায়ের ওদিকে কাজ অলমোস্ট কমপ্লিট। তো চলো আমরা কেকটা কেটে নিয়ে আসি।
আজ হচ্ছে 50তম অ্যানিভার্সারি। করতে পারছি না, লাল লাল করছে, সব হাতে লেগে গেছে জেলিপিলি। কেকটা জাস্ট অসাম খেতে। এখন খাও। কেকটা অসাম খেতে। একটু ভালো না? কেউ যদি ট্রাই না করে থাকো অবশ্যই ট্রাই করো মিও আমরে থেকে, দারুণ খেতে না? স্ট্রবেরি হুম, একটু হলে বেশি দিস না। দাও আমি তো কিছু খেতে পারবো না। বাবাকে দাও, খুব সুন্দর খেতে। দেখো এটা কি দিলি বাবা মুখে? স্ট্রবেরি চেরি। খা এটা, খা এটা, খা। যেটা খেলে ওটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রবেরি। কেক কাটিং পর্ব শেষ। ডলু ঘুমিয়ে গেছে। ডলু আর ওই এতক্ষণে মেয়ে উঠলো, ওকে নিয়ে এবার একটু কিছু ফটোশুট করব। আর এই যে মা, নো সাজুগুজু অনলি। খুব ভালো লাগে না গো, ভালো কেকটা খেতে খুব ভালো। দারুণ খেতে। এখন মেয়ে সাজুক, জামাই সাজুক, ডলু মেয়ে সাজুক। মা সাজবে, দেখবে তাই না? শুধু মায়ের শাড়িটা ডলুর বার্থডে মা দিন। সাজুক, ডলুর birthday দিন। দুটো শাড়ি দুটো দিনে। আর আমি বলেছি যে মানে ফটোগ্রাফার তো থাকবেই যেহেতু, ওই জন্য শাড়িটা চেঞ্জ করে নিতে, ওখানে শাড়ি নিয়ে যাবো, শাড়িটা চেঞ্জ করে দেবো। শাড়ি পরবো, এখনো তো বাড়িতে আছি, রান্না তখন করছি, দারুণ শাড়ি পরবো। দারুণ সাজিয়ে দেবো আমি। আজকে শুধু তো দিনের শুধু বেলায়- দেখবে দেখবে, সবাই বলবে কাকিমাকে কি লাগছে। না গো। না সিরিয়াসলি শাড়িটা খুব সুন্দর হয়েছে। আর তোমাদের শালটাও দেখাবো খুব শিগগিরই, ঠিক আছে? শালটা দারুণ হয়েছে, ঘ্যামা হয়েছে, ঘ্যামা, সৌরভের পছন্দ, ঠিক আছে? তো চলো এখন এই লাভলি কেকটা খেতে খেতে আমি আর ডলু উঠে পড়েছে। উঠে পড়েছে মাম্মা? না না, ওঠেনি, এখনো ঘুমিয়েই আছে। থাক বাবা ঘুমো, অনেকদিন পর এই টাইমটা একটু ঘুমাচ্ছে।